হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। সরস্বতী পুজোয় কী করলাম, কোথায় ঘুরতে গেলাম, কতগুলো ঠাকুর দেখেছি সবটাই শেয়ার করবো। আমি জানি সরস্বতী পুজোয় মানুষ ঠাকুর দেখে না, বাট আমি গিয়েছিলাম, কয়েকটা ঠাকুর দেখেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমার বাড়িতে পুজো হয়, বাড়ির পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা একটু লেট পোস্ট হয়েছে, তার কারণ পুজোর কিছুদিন পরেই আমার এক্সাম ছিল, তো এক্সাম মিটে গেছে, তারপর আমি হচ্ছে ভিডিওটা পোস্ট করি, এই জন্য হয়তো একটু লেট হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। সেদিন ছিল শুক্রবার, তো দেখো সকাল সকাল স্নান টান করে মা আর আমি বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে। মা আমাকে কয়েকটা ঠাকুর দেখাচ্ছে যেতে যেতেই। এই যে দোকানে এসে অনেক ঠাকুর দেখি, এর মধ্যেই একটা ডিসাইড করে নিই, তারপর টোটোয় করে মা আর আমি ঠাকুর নিয়ে বাড়ির দিকেই যাচ্ছি। তো বাড়িতে এসেই আগে তোমাদের আগের বছরের ঠাকুরটা দেখাচ্ছি, কারণ আমার মনে হলো এবারের ঠাকুরটা দেখার আগে আগের বছরের ঠাকুরটা তোমাদের একবার দেখিয়ে নিই। তো এই হচ্ছে আগের বারের ঠাকুর। আচ্ছা, তো আমি চলে এসেছি ডেকোরেশন করতে। তো জায়গাটা দেখো, এই যে এই জায়গাটাকে এখন আমাকে ডেকোরেশন করতে হবে। আর ওই যে আগের বারের ঠাকুর, এই যে বারের ঠাকুর, তো আমি এখন ডেকোরেশনটা করব। তার জন্যে আমি নিয়ে এসেছি একটা চাদর। বাঙালি বাড়ির ডেকোরেশন গাইস, ঘরোয়া ডেকোরেশনের চাদরটা ইম্পর্টেন্ট। তো চাদর, তার সাথে নিয়েছি 3টে ওড়না। তো এই 3টে ওড়না আর এই চাদর, এইগুলো নিয়ে আমি এখন ডেকোরেশনটা শুরু করব। এখানে আমি ডেকোরেশনটা শুরু করে দিয়েছি। দেখো জায়গাটা একটু শর্টের মধ্যে ছিল, তাই আমি ওড়নাগুলোকে এভাবেই দিয়ে নিচ্ছি। তো ওড়নাগুলো দেওয়ার সময় আমি একটা জিনিস ভাবছিলাম যে দুটো হয়তো রেড ওড়না হলে বেশি ভালো হতো, যেহেতু ব্যাকগ্রাউন্ডের চাদরটা হোয়াইট, তো দুটো রেড ওড়নায় বেশি খুলতো, কিন্তু ছিল না তখন, যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। তো তোমরা জানিও কেমন লাগছে। এটা ছিল ফাইনাল লুক। বাড়ির সকলে তো বেশ ভালোই বলেছে, আমারও খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে, তোমরা বলো। আচ্ছা, এই হচ্ছে গোটা রান্নার বাজার বা গোটা সেদ্ধ, যেটা সরস্বতী পুজোর দিন বিকালে কিন্তু আমার বাড়িতে গোটা রান্না হয়, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম তার বাজারটা। ভোরবেলা ঠাকুর মশাই আসেনি, আমরা এখন চড়তে বেরিয়েছি, পাড়া চড়তে। পাড়া চড়তে নয়, ঠাকুর মশাই আসছে কিনা দেখতেই যাচ্ছি আমরা। রাত্রি মনে হচ্ছে গোটা রাস্তায় একটা লোক নেই, গোটা রাস্তায় লোক নেই, এখানে দুটো টোটো আসছে খালি। বড় ব্লগার হয়েছি, খালি অন্ধকারে ভিডিও বানাচ্ছি, কেউ দেখছে না। চো, লোক দেখে কি হবে, আমরা ভিডিও করে নিজেরাই প্রমাণ রাখছি। গাছ, মানে আমরা এমনই চোর, আমরা প্রমাণ রেখে যাচ্ছে যে চুরিটা করেছি আমরাই, আমরাই ভিডিও করে নিচ্ছি। এই যে ভোরবেলা লোকের কাছে ফুল চুরি করছি আমরা। কি বলছি, ওই দেখিস, হ্যাঁ পেছনটা। আচ্ছা, তারপর ঠাকুরমশাই এসে গেছিলো, আর আমি আমার বই, ঘুমুর এগুলো ঠাকুরের কাছে দিয়েছিলাম। দেখো সকাল সকাল পুজোটা তো হয়েই গেছে, তো ঠাকুরটা তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম। আর এই যে আমি এখানে প্রসাদ খাচ্ছি। পুজো শেষ হতে না হতেই ভম্বল চলে এসছে ওর ছানাপোনাকে নিয়ে প্রসাদ খেতে, কিন্তু ওদেরকে তো আর এইসব দেওয়া যাবে না, তাই দুটো বিস্কুটই দিলাম খেতে। তো পুজো টুজো তো সকালবেলা মিটেই গেছে, এখন আমার একটু শরীরটা খারাপ খারাপ ছিল, তো আমি শুয়েছিলাম, এতটাই আমার শরীর খারাপ যে আমি বাইরে যেতে পারছিলাম না। তো মা আমাকে ঘরের মধ্যেই খাবার দিয়ে গেছে, মানে ঠাকুরের প্রসাদটা দিয়ে গেছে। তো এখন এটা খাই, খেয়ে দিয়ে একটু হালকা রেডি হয়ে বেরোই বন্ধুদের সাথে, কারণ বছরে একটা দিন বেরোতে তো হবেই। এখন খাচ্ছি হচ্ছে খিচুড়ি, তার সাথে হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা। হরে বিষ্ণু পরমং প্রদাং সদা বসন্তি সূরয়ং দিবিব চক্ষুষা তমেশ্বহায়ং বিষ্ণবে। হোম শেষ হওয়ার পর কিন্তু আমি এখানে হালকা রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলের দিকে যাব বলে। কটায় এসেছি আমরা? এসেছি মিনিমাম প্ল্যান ছিল আমাদের 11টায় বেরোনোর, সেখানে আমরা এসেছি 1:30টা।
দেখো, স্কুল লাইফ শেষ হয়ে গেল, সেই 2 বছর হয়ে গেছে, কিন্তু স্কুলে আসার জন্য এই একটা দিনই সুযোগ পাই, আর সেই সুযোগের সদ্ব্যবহার আমরা সবসময় করার চেষ্টা করি। অন্তত চেষ্টা করি যে একবার হলেও ঠাকুরটা দেখে যাওয়ার, কারণ অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটার প্রতি, আর যত বড় হচ্ছে তত যেন ভালোবাসা বেড়ে যাচ্ছে স্কুল লাইফটার প্রতি। আর প্রথমে যে ঠাকুরটা দেখলে ওটা আমাদের হচ্ছে উচ্চ মাধ্যমিকের ঠাকুর, আর এটা যেটা দেখছো এটা হচ্ছে আমাদের প্রাইমারি ঠাকুর। দুটো ঠাকুরই খুব সুন্দর করেছে। অনেকদিন পর স্কুলে আমরা আপাতত যাচ্ছি কালীবাড়ির দিকে। ভীষণ ভিড়, আমি রাস্তাটা দেখাচ্ছি, জাস্ট দেখো। তো আমি এখানে যেটাকে ভিড় বলছি এটা আসলে কোনো ভিড়ই নয়, আসল ভিড় শুরু হয় কালীবাড়িতে। এই যে এটা হচ্ছে গেট, গেটে জাস্ট দেখো অবস্থাটা কীরকম। কোনো রকমে আমরা মন্দিরে গিয়ে একটু এই যে ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, তারপর ভাবলাম ঠাকুরটা একবার দেখে আসি, আর এই অবস্থা মাঠে, মানে এতটাই লোক ছিল, এতই ভিড় ছিল যে আমরা ঠিক করি এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, নাহলে আর বেরোতেই পারবো না। তো তোমরা তারপরে কি ঘটনা ঘটেছিল সেটা সবাই জানো, নিউজে দেখেছো, আমি আর বলছি না। তো আমরা এখন এসেছি ফটো তুলতে। এই আমার লিপস্টিক উঠে আছে, ঠিক আছে। তো আমরা এখন এসেছি ফটো তুলতে, লোকেশনটা দেখো, অলরেডি পিছনে চলছে ফটো সেশন। ফটো তুলতে এত ব্যস্ত ছিলাম যে আমরা ব্লগ করিনি। আমরা ফটো তুলতে এত ব্যস্ত ছিলাম যে কিছু ব্লগ মানে ব্লগ করাই ভিডিও আমরা এখানে, তাই হঠাৎ করে মনে পড়ে গেছে, তাই না ব্যাপারটা হচ্ছে আমরা দুজনে সেম কথা বলি, দুজনের ব্লগে সেম কথা বলবো। ও এখানে ব্লগ বানাচ্ছে, আমি এখানে ব্লগ বানাচ্ছি, কিন্তু কি বানাচ্ছি দুজনে, আমার সাজগোজ পুরো দেখো। তারপর ফটো কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম উলুবেড়িয়া কলেজে। এই যে এটা হচ্ছে কলেজের ঠাকুর। ব্যাপারটা হচ্ছে আমরা এসেছিলাম সকালবেলা, এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে। বলো, এনার্জি আছে এখন? অনেক এনার্জি, ছবি তোলার জন্য অনেক এনার্জি আছে ভাই। আমরা বেরোই ছবি তুলতে, আমরা ঘুরতে বেরোই। সেজে গুজে চলে গেছিলাম, কিন্তু এখন বাড়িতে এসে এই জিনিসটা, এটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। এখন আমাকে এগুলো সব গোছাতে হবে, তারপর আমি কিছু করতে পারবো। তো এখন তোমাদের দেখাবো হচ্ছে গোটা রান্না, মানে গোটা সেদ্ধ যেটাকে বলে। সরস্বতী পুজোর দিন বিকালে আমার বাড়িতে গোটা সেদ্ধ হয়। এই যে সেটা, এটা দেখতে যতটা সুন্দর না, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। আমার তো ভীষণ ভালো লাগে এটা। তো আজ হচ্ছে বিসর্জন। আমাদের বাড়িতে যেহেতু ঠাকুরটা থাকে একটা বছর, তো আগের বারের যে ঠাকুরটা তোমাদের দেখিয়েছি ওই ঠাকুরটার বিসর্জন। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেটাও। দেখো, বরণের জন্য ঠাকুর কিন্তু নিচে নামানো হয়ে গিয়েছে, আর আমি আবারও ঠাকুরের ক্লিপ দিচ্ছি। তার কারণ দেখো, একটা বছর যখন ঠাকুরটা রয়ে যায় না, সেই ঠাকুরটার প্রতি একটা আলাদাই মায়া জড়িয়ে যায়। তোমরা যারা বাড়িতে ঠাকুর রাখো জানো। এই যে দেখো, বরণের জন্য সব রেডি হয়ে গেছে, এখানে বরণও শুরু হয়ে গেছে। আর যত এই সবগুলো হচ্ছিল না, আমার মনটা তত খারাপ হয়ে যাচ্ছিলো, ততক্ষণ মনে হচ্ছে যে আবার একটা বছরের অপেক্ষা করতে হবে। দেখো, বাড়িতে পুজো বলতে কিন্তু এই একটা সরস্বতী পুজোই হয়, তো সেই জন্য এই পুজোটায় ভীষণ আনন্দ করি, মজা করি সবাই মিলে বাড়ির সকলে। আর মা এখানে আমাকে বলছিল যে তুই একটু জল মিষ্টি খাইয়ে দে শেষে, তো আমি এখানে সেটাই করছিলাম। আর প্রথমবার কোনো ঠাকুরকে জল মিষ্টি খাওয়াচ্ছিলাম, তো একটু হাতটা কাঁপছিল তখন। তো যাই হোক, শেষে এটাই বলবো, আবার একটা বছরের অপেক্ষা, আবারও এসো মা। আমরা দেখো তারপর ঘট ঠাকুর এইসব নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি গঙ্গার দিকে। গঙ্গায় যাচ্ছিলাম আমরা সবাই মিলে বিসর্জনের জন্য। তারপর এবার ক্যামেরা ছিল আমার মায়ের হাতে। তোমরা এবার শুধু জাস্ট শোনো আমার মা কি বলছে। মানে মাকে ভিডিও নিতে বলেছিলাম, কিন্তু আমার মায়ের লক্ষ্য আমার দিকেই ছিল, যেহেতু আমি ঘর ডোবাচ্ছিলাম। তো মা আমার দিকেই তাকিয়েছিল, সেই জন্য মা ভালো করে ভিডিও নিতেও পারেনি। তো আমি ভেবেছিলাম মা যেমনই ভিডিও করুক সেটা অ্যাড করব। আর বিজয়ার পর কিন্তু মুখ মিষ্টি করতে হয়, মা এখানে সেটাই করছিল। কি তো আমি যেটা বলতে ক্যামেরাটা আবার অন করেছি সেটা হচ্ছে বিসর্জন তো কমপ্লিট হয়ে গেছে। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই
আমার হাতটা এই অবস্থা, একটু ইগনোর মারো, কারণ আমি জাস্ট ঘর ডুবিয়ে এসেছি, তো হাতে সিঁদুরটা লেগে গেছে। এনিওয়ে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, জানিও। অ্যান্ড নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, প্রথমবার বানাচ্ছি, আমি জানি না কতজন দেখবে, বাট তাও বলার যেটা আমি বলে রাখলাম। যদি আমি রেসপন্স ভালো পাই, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও আপলোড করতে চলেছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই।